আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভাই সকল, আজকের আমি যে বিষয়ে আপনাদের সম্মুখে কথা বলবো সেটি হলো জিনে আক্রান্ত ব্যক্তিদের যে কষ্টের সম্মুখীন হতে হয় সেই কষ্ট থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, সেই জন্য জিনের কষ্ট থেকে মুক্তির আমল, এই বিষয় নিয়ে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। জিন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, যেমন মানুষ সৃষ্টি তার সঙ্গে সঙ্গে জিনও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে যেমন খারাপ আছে, জিনেদের মধ্যে ওই রকম অনিষ্ট বা খারাপ আছে। মানুষের মধ্যে যেমন ভালো আছে, ঠিক জিনেদের মধ্য থেকেও ভালো আছে। তা যারা মানুষকে ক্ষতি করে, যারা অনিষ্ট, যারা খারাপ, যারা মানুষকে কষ্ট দেয়, যে সমস্ত জিন, সেই জিনের আক্রমণের ফলে মানুষ যে কষ্ট পায়, সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার কিছু আমল আছে। সেই আমলগুলো আপনাদেরকে করতে হবে। প্রথম যে আমলটা করতে হবে সেটা হলো সূরা আল বাকারার শেষ দুটি আয়াত সব সময় তিলাওয়াত করতে হবে। সূরা নাস, ফালাক, ইখলাস, কাফিরুন, এগুলো 3 বার করে পাঠ করতে হবে। আয়াতুল কুরসি পাঠ করতে হবে, যেটি সূরা বাকারার 255 নম্বর আয়াত। এটি একবার পাঠ করতে হবে। এরপরে দরুদ শরীফ পাঠ করতে হবে, দরুদ ইব্রাহিম, এটি 3 বার পাঠ করতে হবে। এরপরে জিকির ও দোয়া, এগুলো পাঠ করতে হবে। যেগুলো মাসনুন দোয়া সেগুলো পড়তে হবে, যেগুলো আল্লাহর স্মরণ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। যত আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে তত দুষ্টু জিনের আক্রমণের কষ্ট থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। নিয়মিত কোরআন তিলাওয়াত করতে হবে, সকাল সন্ধ্যা। যখন মনে হবে যে এই সময় কোরআন তিলাওয়াতটা করলে ভালো হয়, সেই অনুযায়ী সারা দিনের মধ্যে হলেও আপনি কোরআন তিলাওয়াত করবেন। এরপরে হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। শিরিক, গীবত, আরও যে সমস্ত অন্যান্য যে গুনাহগুলো আছে সেগুলো থেকে, সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত যে আমলগুলো আছে সেগুলো হলো, তুমি নামাজ নিয়মিত আদায় করার সঙ্গে সঙ্গে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবেন নিজের গুনাহের জন্য, নিজের শরীর খারাপ বা রোগের জন্য, পরিবারের জন্য। সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। সব দিক দিয়ে সব সময় সর্ব অবস্থায় চেষ্টা করা হবে যে আল্লাহর স্মরণে থাকা এবং গুনাহ থেকে বিরত থাকা। দেখবেন ইনশাআল্লাহ এই আমলগুলো যখন আপনি প্রত্যেক দিন করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার শরীর থেকে জিন ও দূর হয়ে যাবে। জিনের আক্রমণের ফলে যে কষ্ট পাচ্ছিলেন, এই কষ্ট দূরীভূত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের এই আয়াতগুলো যথাযথভাবে এবং রসুলের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে যেন জীবনযাপন করান। সকল আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।